পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যিশু বেথসাইদা পুলের ধারে এমন এক ব্যক্তিকে আরোগ্য করেন যিনি ৩৮ বছর ধরে পক্ষাঘাতে ভুগছিলেন। এই করুণাময় কাজটি যিশুর ঐশ্বরিক কর্তৃত্ব এবং ভগ্ন জীবনের পুনরুদ্ধার করার তার শক্তিকে প্রকাশ করেন। আজকের প্রভুর বাণী আমাদের আমন্ত্রণ জানায় খ্রিস্টের শক্তির ওপর বিশ্বাস রাখতে, যিনি আমাদের আরোগ্য করেন এবং আমাদের নতুন করে জীবন দান করেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 17 তারিখ, তপস্যাকালের চতুর্থ সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 1 থেকে 16 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। ইহুদিদের একটি পর্ব উপলক্ষে যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেষদ্বারের কাছে একটি জলকুণ্ড আছে, হিব্রু ভাষায় যার নাম বেথসাদা। তার 5টি ঢাকা চাতাল আছে। সেই সব চাতালে শুয়ে থাকত অনেক অসুস্থ দুর্বল মানুষ, অন্ধ, খোঁড়া, নাড়াচাড়া করতে পারে না এমন সব মানুষ। তারা সেখানে থাকত জল নড়ে ওঠার অপেক্ষায়, কারণ মাঝে মাঝে প্রভুর এক দূত সেই জলকুণ্ডে নেমে এসে জলে কাঁপন জাগাতেন। জল কেঁপে ওঠার পর যে লোক তাতে প্রথম ডুব দিত, তার যে রোগী থাক না কেন, সে ভালো হয়ে উঠত। সেখানে এমন একটি লোক ছিল যে 38 বছর ধরে রোগে ভুগছে। যিশু তাকে শুয়ে থাকতে দেখে এবং সে যে বহুদিন ধরেই সেই অবস্থায় পড়ে আছে সেই কথা জেনে তাকে বললেন, তুমি কি ভালো হয়ে উঠতে চাও? রোগীটি উত্তর দিল, মশাই, আমার এমন কেউ নেই যে কুণ্ডের জল কেঁপে উঠলে আমাকে জলে নামিয়ে দিয়ে যায়। ওখানে যেতে আমার যেটুকু সময় লাগে তার আগেই কেউ না কেউ জলে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। সঙ্গে সঙ্গেই লোকটি ভালো হয়ে উঠল। মাদুর তুলে নিয়ে সে আবার হেঁটে বেড়াতে লাগলো। এখন সেদিন ছিল বিশ্রামবার, তাই যাকে সারিয়ে তোলা হয়েছিল সেই লোকটিকে ইহুদি ধর্মনেতারা বললেন, আজ বিশ্রামবার, তোমার মাদুর তো আজ বইতে নেই। উত্তরে সে বলল, কিন্তু যিনি আমাকে ভালো করে তুলেছেন তিনি যে আমাকে বলেছেন, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। তারা জিজ্ঞেস করলেন, কে সেই লোক যে তোমাকে বলেছে মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও? এই যে লোকটি যাকে রোগমুক্ত করা হয়েছে সে কিন্তু জানতো না যে তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকায় যিশু ভিড়ের মধ্যে মিশে গিয়েছিলেন। পরে তাকে মন্দিরে দেখতে পেয়ে যিশু বললেন, দেখো, তুমি ভালো হয়ে উঠেছ, আর যেন পাপ করো না, তাহলে তোমার কিন্তু আরো খারাপ কিছু হতে পারে। এবার লোকটি গিয়ে ইহুদি ধর্মনেতাদের জানালো যিশুই তাকে ভালো করে তুলেছেন। যিশু যে এমন সব কাজ বিশ্রামবারও করে চলেছেন তাই দেখে ইহুদি ধর্মনেতারা তখন থেকে তার ওপর নানা নিপীড়ন চালাতে লাগলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। 38 বছর। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে বেথসেদা পুলের ধারে একটি বিরল আরোগ্যের ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে একজন মানুষ ছিলেন যিনি 38 বছর ধরে অসুস্থ ছিলেন এবং আরোগ্যের আশায় অপেক্ষা করছিলেন। তিনি পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন, হাঁটতে পারতেন না এবং দুঃখ হতাশায় ভরা একটি জীবন কাটাচ্ছিলেন। এই ঘটনাটি আমাদের দেখায় যে আমরা ঈশ্বরকে কিছু বলার আগেই তিনি আমাদের যন্ত্রণা বুঝতে পারেন। যিশু সেই মানুষটিকে সেখানে শুয়ে থাকতে দেখলেন এবং তিনি জানতেন যে এই লোকটি দীর্ঘদিন ধরে অসুস্থ। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সুস্থ হতে চাও? পবিত্র মঙ্গল সমাচারে বর্ণিত অন্যান্য আরোগ্যের ঘটনাগুলিতে
সাধারণত অসুস্থ মানুষরাই যিশুর কাছে আরোগ্যের আবেদন করত, কিন্তু এই ঘটনায় যিশু নিজেই উদ্যোগ নিয়ে তার কাছে আসে এবং প্রশ্ন করে। এর দ্বারা বোঝা যায় যে যিশু অসুস্থ ব্যক্তির অবস্থার নিজেকে কল্পনা করেছিলেন এবং তিনি কি কষ্টের মধ্য দিয়ে গেছেন তা অনুভব করেছিলেন। যিশু বুঝতে পেরেছিলেন যে ৩৮ বছর ধরে এই অবস্থায় থাকা কত অসহায় ও মানসিক হতাশা সৃষ্টি করতে পারে। এটি সত্যিই একটি দীর্ঘ সময়, সম্ভবত একজন মানুষের জীবনের অর্ধেক সময়। দ্বিতীয়ত, এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। ঈশ্বর আমাদের দুঃখ দেখে নীরব ও নিষ্ক্রিয় থাকে না। যেভাবে যিশু তার করুণার উদ্যত হয়ে উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেই মানুষটিকে আরোগ্য করলেন, ঠিক একইভাবে তিনি আমাদের দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি সব কিছু তিনি বোঝেন এবং আমাদের আরোগ্য করেন। আজ আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, তবে দেখতে পাই যে অনেক মানুষ দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক যন্ত্রণায় ভুগছেন। আমাদের উচিত যিশুর মতো হওয়া, অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা এবং ভালোবাসা দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমরা যেন ঈশ্বরের দয়া ও অনুগ্রহের মাধ্যম হয়ে উঠি এবং এক পৃথিবীতে আশা ও নতুন জীবন নিয়ে আসি, যা সহানুভূতি ও বোঝাপড়ার জন্য আকুল। তৃতীয়ত, এই ঘটনাটি আমাদের আশা দেয় যে আমাদের কষ্ট যত দীর্ঘই হোক না কেন, একদিন না একদিন তা শেষ হবেই। দীর্ঘ অন্ধকার রাতের পর যেমন সূর্য উদয় হয়, তেমনি একদিন আমাদের দুঃখ শেষ হবে এবং আমরা ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করব। কারণ আমাদের এমন এক স্নেহময় ও যত্নশীল ঈশ্বর আছেন, যিনি আমাদের জীবনের সব কিছু দেখেন এবং বোঝেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, কষ্ট কখনোই চিরস্থায়ী নয়। যদি পৃথিবীতে নাও হয়, তবে নিশ্চয় স্বর্গে আমরা সব দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হব। আমরা আমাদের কষ্টের দীর্ঘ সময়ের জন্য ঈশ্বরকে প্রশ্ন করতে পারি না। ঈশ্বরের সময় সর্বদা পরিপূর্ণ। তিনি জানেন কখন আমাদের আরোগ্য করতে হবে এবং কখন আমাদের দুঃখ দূর করতে হবে। যতক্ষণ না তিনি তার সময় মতো আমাদের দুঃখ মোচন করেন, ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য সহকারে প্রভুর উপর বিশ্বাস রাখি যে তিনি সব কিছু দেখেন। ভরসা করি যে তিনি আমাদের পাশে আছেন। এই তপস্যাকালে আমরা আমাদের ভগ্ন হৃদয়, দুঃখ ভরা জীবন প্রভুর কাছে উৎসর্গ করি। প্রভু আমাদের প্রত্যেককে দেখেন। আমাদের মধ্যে অনেকজন আছে হয়তো ৩৮ বছর নয়, তবু দীর্ঘ বছর ধরে তারা হয়তো অপেক্ষা করছে প্রভুর স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য। আমরা যেন না ভুলে যাই যে তিনি সর্বদাই আমাদের পাশে রয়েছেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।